মনে করেন আমি এখানটায় কোনো কন্টেন্ট দিব না, ফাঁকা, যেহেতু আমরা কোনো স্পেস দেইনি এই জন্য কিছু দেখাবে না, কিন্তু রিলোড দিলে খালি খালি কিন্তু এখানে একটা ট্যাগ দেখাবে। কোথায় দেখাবে একটু খুঁজে বের করি, এখানটা এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা জায়গায় এই ট্যাগটা এমনিতেই দেখাবে, এমনিতেই আসবে। তো এটা সম্ভবত যেহেতু কিছু দেইনি এই কারণে একটু প্রবলেম হচ্ছে। আর এটা আইফ্রেমটা বাই ডিফল্ট চলে এসেছে। আমাদের মেইন কোড হচ্ছে এটা, এই যে এটার জন্য এই জিনিসগুলো আসে নিচে। এখানে হচ্ছে আমাদের ওই কাস্টম ব্যানার, এবং এর ভিতরে দেখবেন হেডিং 1টা এমনিতেই চলে আসছে, এমনিতেই যেন না আসে। তো এমনিতে যেন না আসে এই ব্যবস্থাটা করতে হবে, মানে কন্টেন্ট না থাকলে দেখাবে না। এটার জন্য আমাদের লজিক একটা অ্যাক্ট করতে হবে। এইটা আমাদের কপি করে এটার বাইরে আমাদের ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা জাভাস্ক্রিপ্টেও করি। তো এখানে কিন্তু এই ট্যাগটা ইউজ করতে হবে %, এবং বলা হবে ইফ সেকশন সেটিংস টাইটেল যদি বলা হয় ব্ল্যাঙ্ক, মানে যদি ব্ল্যাঙ্ক থাকে, কিন্তু আমরা এটা বলবো নট ব্ল্যাঙ্ক, মানে যদি এমটি না থাকে। নট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যদি এমটি না থাকে, মানে কিছু একটা দেয়া হয়েছে, তখনই হেডিং ট্যাগটা দেখাবে এবং এটা কোয়েরি হবে। তো আমরা এখানে এন্ড ইফ করে এটা লক করে দেব। এটাতে যেটা হয়, যদি আমরা কোনো কন্টেন্ট অ্যাড না করি তাহলে হেডিং ট্যাগটা ফাঁকা ফাঁকা কখনই দেখাবে না। ওকে, আর একটা জিনিস হচ্ছে, এই যে আমরা সেকশন সেটিংস টাইটেল 2বার লিখছি, এটাকে আমরা শর্ট করতে পারি। আমরা একদম বাইরে যে, অথবা এর ভিতরে যে কোনো জায়গায় আপনি লিকুইড ইউজ করতে পারবেন। বাইরে যে আমরা যদি এইভাবে বলি অ্যাসাইন, আমরা এখানে আচ্ছা এটাকে এইভাবে নিচে নিউ লাইন করি, এইভাবে আমি একটু গ্যাপ করতেছি যাতে বুঝতে সুবিধা হয়। সেকশন সেটিংস টাইটেল এটাকে আমরা শর্ট করলাম। আমরা যেরকম ভেরিয়েবল নিয়ে কথা বলি, এই হচ্ছে ভেরিয়েবল। লিকুইডে ভেরিয়েবল হচ্ছে অ্যাসাইন, জাভাস্ক্রিপ্টে লেট, কনস্ট্যান্ট, এগুলো বলা হয়। তো এটা কিন্তু এক লাইনে যাবে, এক লাইন লিখলে ইরোরটা দেখানোর কথা না। আচ্ছা ইরোরটা এমনিতেও আসেনি, বাট এই টাইটেলটা আমরা শর্ট করে ফেললাম, মানে এইটা পুরোটা না লিখে আমরা শর্টে লিখব, বাস। তাহলে টাইটেল লিখলেই অটোমেটিক্যালি টাইটেলটাকে কল হচ্ছে, আর টাইটেল মানেই হচ্ছে সেকশন সেটিংস টাইটেল। শর্ট করে ফেললাম। ওকে, এইটা একটা ওয়ে। তো আমরা এটাকে এক লাইনও রাখতে পারি যদি আপনি কোড কমাইতে চান, মানে স্পেস কমাইতে চান, এইভাবে গেল। এই জিনিসটাই আর একটা ওয়েতে লেখা যায়, সেটাও যদি আমি বলি। আর মনে করেন আপনি অ্যাসাইন সেটিংস এগুলো বলছেন, এই জায়গাটায় যদি আমি এখানে ইন্টার দেই, মনে করেন আমি আরও অ্যাসাইন করব, তখন আমি এখানে বলতে পারি লিকুইড। বা আমি যদি এইভাবে বলি আপনাদের যে আমি আর একটা কন্টেন্ট অ্যাড করি, বোঝানোর জন্য আমি বলছি, মনে করেন আমি এখানে একটা কন্টেন্ট অ্যাড করব, নাম হচ্ছে টেক্সট এরিয়া। একটু পরে এটা বুঝবেন টেক্সট এরিয়া কী কাজ করে। তো আমি এখানে বললাম যে টেক্সট এরিয়া, আইডিটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখানে আপনি কন্টেন্ট দিলেন যেটা ভিজিবল হবে। আর কন্টেন্টের ক্ষেত্রে আমরা এখানে আমি এই কন্টেন্টটুকু কপি করলাম এবং ডিফল্টে আমরা এই কন্টেন্টটা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে টেক্সট এরিয়া, মানে হচ্ছে ডেসক্রিপশন টাইপের কন্টেন্ট। তো এটা আমরা কপি করে এইটার নিচের দিকে আমরা এখানে পি ট্যাগ দিয়ে অ্যাড করে দিব। তো আমরা ওই যে আগের মতো সেকশন সেটিংস করব, কিন্তু এটা না করে আমরা যদি এখানে বলি অ্যাসাইন, তাহলে আমাদের জিনিসটা শর্ট হবে টেক্সট এরিয়া, আর এখানে বলবো সেকশন, তারপরে বলবো সেটিংস ডট টেক্সট এরিয়া, আর এখানে আমরা জাস্ট এটা বলে দেব। আর যদি আপনি লজিক আনতে চান যে পি ট্যাগটা ফাঁকা ফাঁকা যাতে না দেখায়, যদি আমি বলি এরকম নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, এবং এখানে যদি বলি এন্ড ইফ, তাহলে কিন্তু জিনিসটা শর্ট হয়ে যায়, মানে কন্ডিশনালি, মানে কেউ টেক্সট এরিয়া কন্টেন্টটা দিবে না, তাহলে যেন পি ট্যাগটা এমনি এমনি যেন না থাকে, ফাঁকা যেন না থাকে। সো এই লজিকটা হলো বেস্ট। এখন গেল একটা জিনিস, কিন্তু আপনি খেয়াল করবেন এখানে আমরা কিন্তু বারবার অ্যাসাইন করছি এবং বারবার এই জিনিসটা দিচ্ছি, রাইট? এটাকে আপনি আরও সহজভাবে দিতে পারেন। আমি এখানে বলতে পারি লিকুইড। লিকুইড দিলে কি হয়, এর মধ্যে অনেকগুলো জিনিস অ্যাসাইন করা যায়, তখন কিন্তু আর এটা দিতে হবে না। আপনি অ্যাসাইন করেন, লজিক অ্যাড করেন, যা খুশি করেন, একসাথে আপনি অনেকগুলো কোড অ্যাড করতে পারবেন। এখানে কমা সেমিকোলন দেওয়ার কোনো দরকার নাই, এইভাবে দিলেই হয়ে যায়, এটা আর দরকার হবে না। তখন বারবার আপনাকে এই কাজটা করতে হবে না, জিনিসটা শর্ট করছি। গেল। এখন
অবজেক্ট নিয়ে কথা বলি, অবজেক্ট নিয়ে এগুলো তো বললো এটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে। আর এখানে আমরা ফিল্টার অ্যাড করি। ফিল্টার বলতে মনে করেন কন্টেন্ট অ্যাড করলো এবং আপনি সিএসএস না করে এই কন্টেন্টগুলোকে খুব সহজে অ্যাসাইন করতে পারেন, সেই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের এই দুটো কন্টেন্ট আসছে, তো এইটাকে যদি আপনি সিএসএস ছাড়াই যদি বলেন যে হেডিংটাকে যাই আসবে যাই দিবে না কেন সেটা আপার কেস হয়ে যাবে। এটার জন্য কিন্তু ফিল্টার ইউজ করতে হয়, মানে আপনার অবজেক্টটাকে আর একটা নতুন কিছু অ্যাড করা। তো আমি এখানে যদি পাইপ দেই, এটাকে বলা হয় পাইপ। তো এই পাইপটা আপনার কিবোর্ডে আছে, শিফট ক্লিক করে কল করতে হয়। আপনি যদি এখানে বলেন আপ কেস বলা মাত্র অটোমেটিক্যালি এই কন্টেন্টটা আপার কেস হয়ে যাওয়ার কথা। রিলোড দেই, দেখি, হ্যাঁ দেখেন আপার কেস হয়ে গেছে। মানে আপনার সিএসএস পর্যন্ত যেতে হবে না, কন্টেন্টটাই আপনাকে ডিসপ্লে করে দিচ্ছে। কোনো সিএসএসে কিছু বলাই হয়নি, কিন্তু সে আপার কেস হয়ে থাকবে। বাট আপনি যদি প্রেশারাইজ করেন যে আপনি লয়ার কেস করবেন বা অন্য কিছু, সেটা করতে পারেন। এখন লয়ার কেস করার জন্য কি লিখতে হবে? লয়ার কেস অ্যাকচুয়ালি না, এখানে তখন লিখতে হবে ডাউন কেস, এগুলোকে বলা হয় ফিল্টার। আবার আপনি যদি ক্যাপিটালাইজ করতে চান, আপনাকে তখন এখানে বলতে হবে ক্যাপিটালাইজ। এগুলো মুখস্থ করার কিছু নেই, আপনি গুগল করলেই পেয়ে যাবেন, চ্যাটজিপিটিকে বললেই দিয়ে দেবে। সো এরকম আরও অনেক কিছু আছে যেগুলো খুব দরকার, সেগুলোই আমি বলছি, কারণ এগুলো খুব দরকার, এগুলো খুব প্রয়োজন হয়। আবার আপনি চাইলে আরও অনেক আছে, সেগুলো করা যায়। যেমন আমি যদি এখানে অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে প্রোডাক্ট পেজে কন্টেন্টটাকে মিনিমাইজ করা হয়। যেমন আপনি ওয়েবসাইটগুলোতে দেখবেন, ব্লগ ওয়েবসাইটে বিশেষ করে, তারা যখন টাইটেল দেয়, ডেসক্রিপশন দেয়, অনেকে চায় যে ডেসক্রিপশনটা পুরোটা না দেখাক, একটা শর্ট ফর্ম দেখাক এবং রিড মোর বাটন দেখাক। এবং যখনই আপনি ক্লিক করবেন তখন রিড মোর বাটন থেকে ইন ডিটেলে দেখায়, এরকম কিন্তু করা যায়। এবং শপিফাইয়ের মধ্যে এরকম একটা ফিল্টার আছে, নাম হচ্ছে ট্রাঙ্কেট। এই ট্রাঙ্কেটটা আমরা এখন চাইলে ইউজ করতে পারি। একটু ট্রাই করি যে এটা ইউজ করার প্রসেসটা। ট্রাঙ্কেট যদি আমি যাই, ক্যারেক্টার হিসেবে সম্ভবত এটা নিয়ে নেয়। তো এইখানটায় ট্রানকেটের ক্ষেত্রে আমরা একটা কোলন দিব, কারণ এখানে এরপরে অবজেক্টের মানে ফিল্টারের ভিতরে যখন আপনি আরও কিছু জিনিস অ্যাড করবেন তখন এটা এইভাবে কাজ করে। দেখি, তো এখানটায় আমি যদি বলি 10, আমি একটু সেভ করি, সেভ হলে বুঝবেন যে কোডটা ঠিক আছে। সেভ করলাম। 10 দিলে কি কাজ করে? আমি যদি রিলোড দেই তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 ডট ডট আসছে, এটা এমনিই চলে আসছে, আমরা কিন্তু দেইনি, ওটা কোথাও নাই, ডট 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 আছে নাই। তার মানে ও কিন্তু লিমিট করে দিচ্ছে, ওই ডট ডট সহ লিমিট করে দেয়। তো আপনি যদি 10 ক্যারেক্টারে বেশি করেন সেটাও করতে পারেন। আপনি যদি ক্যারেক্টার না করে ওয়ার্ড করেন সেটা কিন্তু আরও ভালো, তাই না? ওয়ার্ড করলে কিন্তু কেটে যাবে না। তো এটা বলতে হয় তখন ওয়ার্ডস বলা মাত্র আমি এখানে বলবো যে কোলন সে 5, তাহলে আমরা 5টা ওয়ার্ড দেখতে পাবো কিনা। তো আমি যদি এখানে রিলোড দেই তাহলে আপনি খেয়াল করবেন 1 2 3 4 5। তো আমি যদি এখানে বলি 6, তাহলে আমরা 6টা, আচ্ছা এটা আমি ডান দিকে রাখি, রিলোড যদি দেই তাহলে আমরা 6টা ওয়ার্ড দেখতে পাচ্ছি, কিন্তু এরপরে কিন্তু ডট ডট আসে, মানে বোঝাচ্ছে যে আরও কিছু জিনিস আছে। তো এটা রিমুভ করার ওয়েটা কি, ডট ডট রিমুভ করার ওয়েটা কি? এখানে আমি যদি এরকম ফাঁকা রাখি, দেখি সেভ করি, তাহলে এটা হয় না। এখানটা সম্ভবত কমা দিতে হইতে পারে। আচ্ছা কমা দিলাম, দেখি এটা কমা দিয়ে কাজ করে কিনা। ফাঁকা রাখলে চলে যাওয়ার কথা, হ্যাঁ চলে গেছে। তার মানে আমি কমা দেওয়ার পর যদি অন্য কিছু লিখতে চাই, যেমন আমি বললাম যে রিড মোর, এবং আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখেন রিড মোর জিনিসটা আসলো, বাট এটা কিন্তু ডায়নামিক না, ডায়নামিক্যালি কিন্তু হচ্ছে না জিনিসটা, তাই না? নর্মাল। তো এই জায়গাটায় কিন্তু আপনি চাইলে ডায়নামিক করার কোনো স্কোপ আছে কিনা একটু দেখি। যদি আমি অ্যাঙ্করটাকে ইউজ করি, এখানটা আমি এটাকে ক্লোজ করে দেই, এটা কিন্তু কোটেশন স্ট্রিং লিখতেছি। আপনারা জাভাস্ক্রিপ্টে এটা দেখেছেন যে স্ট্রিং লেখা হচ্ছে, এবং এখানে কিন্তু আবার ডাবল কোটেশন দিলে কাজ করবে কিনা নট শিওর। আস্তে ধীরে দেখি, আমি এখানে ডট স্ল্যাশ দেই, ইরোর যদি না আসে বুঝবো যে হ্যাঁ এটা আসতে পারে। আমি যদি এখানে রিলোড দেই, ইয়েস কাজ করছে।
আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি খেয়াল করবেন এটা আসছে, মানে ক্লিক করলে কিন্তু ফুল মানে হোম পেজে চলে যাবে। হোম পেজের আবার অবজেক্ট আছে, হ্যাঁ, শপ ডট ইউআরএল আরেকটা আছে, রুট দিয়ে কিছু একটা বলে। তো আমরা কিন্তু এগুলো বুঝতে পারতেছি। তো ট্রাঙ্কেট ওয়ার্ড যদি ইউজ করা হয় তাহলে এটাকে ওই মিনিমাইজ করার একটা স্কোপ থাকে। অনেক সময় ক্লায়েন্টের কোনো প্রোডাক্টের টাইটেল অনেক বড় হয়, কোনো প্রোডাক্টে ছোট হয়, ক্লায়েন্ট কিন্তু তখন একটু অ্যাডজাস্ট করতে পারে না, কারণ অনেকগুলো প্রোডাক্ট যখন শো আপ করে তখন কিন্তু প্রবলেম হয়, অ্যালাইনমেন্ট ভালো হয় না। তো ক্লায়েন্ট তখন চায় যে তুমি একটু কমায় দাও যেন এতগুলো না হয়, তখন আপনি এগুলো করতে পারেন। এরকম অনেকগুলো ফিল্টার আছে যে ফিল্টারের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন। তো আমরা এই জিনিসটা করে ফেললাম। যদি আরও কিছু জিনিস দেখি, আমি যদি এখানে যদি একটার উপরে দেখাই তাহলে আপনি বুঝতে হবে যে আরও অনেক কিছুর উপরে দেখানো সম্ভব। আচ্ছা, এখানে যদি আমি বলি আপার কেস, আচ্ছা সরি এটা চলে যায় কেন, আচ্ছা আমি যদি এখানে আপ কেস ম্যানুয়াল লিখি ইন্টার না দিয়ে, এখানে আমি পাইপ আবার দিলাম, মানে আমি আপার কেস করবো আবার এটা করবো। এই পাইপটা কি করে, অনেকগুলো ফিল্টার অ্যাড করার একটা সুযোগ করে দেয়। দেখেন তো সবগুলো আপার কেস হয়ে যায় কিনা, হয়েছে এবং কাজও করছে। তো আমরা ট্রানকেটটা এইটা বাদ দিলাম, আর এটাকে আমরা এমটি রাখলাম যাতে ফাঁকা থাকে, ডট ডট যাতে না থাকে। চাইলে আপনি ডট দিতে পারেন, হ্যাঁ, ডট দিয়ে এটা ক্লোজ করে দিতে পারেন, এই কাজটা করা যায়। আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা যদি অ্যাপেন বা প্রিপেন করতে চাই, মনে করেন এই টাইটেলের আগে বা পরে কিছু একটা অ্যাড করতে চাই, তাহলে কিভাবে অ্যাড করব? দেন আমি এখানে যদি বলি পাইপ, আমরা এখানে বলবো সে অ্যাপেন্ড, এই যে অ্যাপেন্ড কথাটা আসছে, এখানে আমরা কোলন দিব, কারণ আপনি কিন্তু ভ্যালু অ্যাড করবেন এখন এক্স্যাক্টলি এখানে যেরকমটা দেওয়া হয়েছে। কোটেশন দিচ্ছি কারণ এটা স্ট্রিং আকারে যাবে। তো অ্যাপেন্ড মানে হচ্ছে শুরুর দিকে, তো আমি এখানে বলবো যে ডলার, সে আমি এটাই দিলাম বোঝার জন্য। সেভ করলে বুঝবেন আমার কোড ঠিক আছে। এবার যদি আমি রিলোড দেই, দেখেন ডলার অ্যাড হয়েছে। আচ্ছা, অ্যাপেন্ড কিন্তু পিছনে অ্যাড হয়েছে, প্রিপেন্ড কিন্তু সামনে অ্যাড হয়, সরি আমি বলতে ভুল করছি। তো আমরা এখানে যদি প্রিপেন্ড দেই, প্রিপেন্ড যদি আমরা এখানে কোলন দেই, এরপর আমরা কোটেশন দেবো। এখানে আপনি স্পেস দেন বা না দেন ডাজেন্ট ম্যাটার। সো আমি এখানে বললাম যে আবার পার্সেন্ট, আর এখানে যেহেতু প্রিপেন্ড আমি এরপর একটা স্পেস দিব, আর ডলার আগে একটা স্পেস দিব যাতে লেগে না যায়। তো আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখবেন পার্সেন্ট এবং এটা অ্যাড হয়ে গেল। মানে আপনি অ্যাপেন্ড প্রিপেন্ডে আপনি এই কাজগুলো করতে পারবেন। এটা জাস্ট শেখার জন্য বলা, যদিও এগুলো লাগে না খুব একটা, বাট অনেক ক্ষেত্রে আপনার কিছু কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে কিছু ল্যাব দিতে হয়, মানে দেখা যায় জগা খিচুড়ি, যেটা না দিলে আবার হবে না, তখন আপনি এগুলো করতে পারেন। আবার আইকন অ্যাড করার একটা প্রসেস থাকতে পারে, যে আপনি লিস্ট আইটেমে একটা আইকন অ্যাড করতেছেন, ইমোজি অ্যাড করতেছেন, কিন্তু অ্যাপ অ্যান্ড প্রিপেন্ট দিয়ে খুব সহজে করতে পারবেন, সিএসএসও করতে হবে না। খুবই চমৎকার একটা জিনিস। সো এই হচ্ছে বিষয়, কিভাবে আপনি ফিল্টারগুলো অ্যাড করবেন। এরকম আরও অনেকগুলো ফিল্টার অ্যাড করা যায় প্রয়োজন মাফিক।